They are searching for Rashid, the man who shamelessly said, যে কুলাঙ্গার বালকটা বলেছিল, কাম অ্যান্ড টেক হাদিস ডেড বডি। তারা তাকে কি করতেছে? খুঁজতেছে। ইনশাআল্লাহ আপনাকে খুঁজে বের করবে। फ़क़े इंसाफ पे या पाए सलासिल पे जमे तेगे बेदा। আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি, রাইট ফ্রম ভার্ব থেকে একটা সলিউশন ক্লাস দেখাবো, যেটা সম্পূর্ণ আমাদের শহীদ ওসমান হাদি ভাই যিনি আছেন তাকে নিয়ে ভিডিওটি করা হয়েছে। তো দেখো, আমরা যদি কোশ্চেনটি দেখি যে শহীদ ওসমান হাদি এ ফ্রন্টলাইনার অব দ্য জুলাই আপরাইজিং অ্যান্ড ক্যান্ডিডেট ফর ঢাকা 8। শহীদ ওসমান হাদি ছিলেন জুলাই আপরাইজিং এর একজন ফ্রন্টলাইনার ছিলেন, আর একজন ক্যান্ডিডেট ছিলেন কোথাকার? ঢাকা 8 আসনের, ঠিক আছে, যেখানে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিপরীতে আছেন। এখন এখানে দেখো, এ নাম্বার কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যে এখানে কি বসবে? বি দেয়া আছে। বি মানে কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেহেতু এটা আমার পূর্ববর্তী কোনো ঘটনাকে নির্দেশ করতেছে, পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে, সেহেতু আমরা এখানে বসাবো ওয়াজ। সে কি ছিল? জুলাই আপরাইজিং এর একজন ফ্রন্টলাইনার ছিল এবং ইনকিলাব মঞ্চের একজন লিডার ছিল। বোঝা গেছে? ওকে, একটু ভালো করে খেয়াল করো। হি ড্যাশ শুড, এখানে আমরা কি বসাবো? যেহেতু আমার এটা পাস্ট টেন্সের কোনো ঘটনাকে নির্দেশ করছে, অবশ্যই আমাকে পাস্ট টেন্সে আনসার করতে হবে। সেটাই আমরা কিভাবে করব? এখন তাকে যে শুট করা হয়েছিল অন ডিসেম্বর 12, 2025 সালে, তাকে যে শুট করা হয়েছে, সে তো নিজে নিজে শুট হয় নাই, তাই না? তাকে শুট করানো হয়েছে, গুলি করা তাকে হয়েছে, সেই জন্য এটা প্যাসিভ ফর্মে যাবে। কোন ফর্মে যাবে? প্যাসিভ ফর্মে। তাহলে আমরা লিখব হি ওয়াজ শুট। আশা করি বুঝতে পারছো। তাহলে কি হইলো যে 12 ডিসেম্বর 2025 সালে তাকে গুলি করা হয়েছিল। অ্যান্ড এই দেখো, এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন। কোন কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট কনজাংশন এর আগে যেই ভার্বটা বসে, ঠিক কোঅর্ডিনেট কনজাংশনের পরেও সেম ভার্বটাই বসবে। এটাকে বলা হয় প্যারালেলিজম। যেহেতু আমরা এখানে ভার্বের টু ফর্মটা বসাইছি, অবশ্যই আমরা এখানেও ভার্বের টু ফর্মটা বসাবো, অর্থাৎ পাস্ট এওয়ে। অর্থাৎ সে মৃত্যুবরণ করেছিল অন ডিসেম্বর 18। 18 ডিসেম্বর সে কি করেছিল? মৃত্যুবরণ করেছিল। আর গুলি করা হয়েছিল 2025 সালের কত তারিখে? 12 ডিসেম্বর তারিখে। বোঝা গেছে? তথ্যগুলো একটু মনে রাখো। হোয়েন স্টুডেন্ট, দেখো যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, তাহলে অবশ্যই এটা কি হবে? স্টার্টেড হবে। স্টার্টেড, ঠিক আছে। হোয়েন স্টুডেন্টস স্টার্টেড আ প্রোটেস্ট ইন ফ্রন্ট অফ যমুনা, যখন নাকি স্টুডেন্টরা যমুনার সামনে আন্দোলন করা শুরু করলো। একটু ভালো করে খেয়াল করো, এই যে ইন ফ্রন্ট অফ, এটা একটা প্রিপোজিশন। কি? প্রিপোজিশন। আবার এখানে একটা ভার্ব আছে স্টার্টেড। একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব আসে, তখন পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এছাড়াও প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটির সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ ইন ফ্রন্ট অফ যমুনা ড্যাশ আছে কি? ডিমান্ড। তাহলে এটা কি হবে? ডিমান্ডিং। আনসারটা কি হবে দাদা? ডিমান্ডিং। বুঝা গেছে? আইএনজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটু লিখে লিখে নোট করে পড়বা যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। অর্থাৎ when students started a protest in front of যমুনা demanding justice, ন্যায় বিচারের জন্য যখন নাকি ছাত্রছাত্রীরা যমুনার সামনে আন্দোলন শুরু করেছিল, the police attacked them, পুলিশ তখন কি করেছিল? তাদেরকে আক্রমণ করেছিল, আহত করেছিল। হোয়েন যুক্ত সেন্টেন্সে একটা জিনিস মনে রাখবা, হোয়েন যুক্ত সেন্টেন্সে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ, একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আনসার করা যায়। আর যদি তোমার একটা অংশ পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আনসার করতে পারবা। বোঝা গেছে? ওকে, একটু ভালো করে খেয়াল করো। পরের লাইনটা আমরা যদি দেখি, বিকজ অফ দিস, এই কারণে
many university students and madrasa students, দেখো ইনজিওর, আহত হয়েছিল। এখন আহত কি সে নিজে নিজে হয়েছিল নাকি তাকে আহত করা হয়েছিল? আমরা সবাই দেখেছি তাই না ফেসবুক লাইভে। তাহলে আহত করা হয়েছিল, ঠিক আছে। তাহলে সেটা হবে কি, যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, যে ভার্সিটি স্টুডেন্টস এবং মাদ্রাসা স্টুডেন্টস, তাহলে প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্ব হবে ওয়ার। ওয়ার ইনজিউরড, কি হবে? ওয়ার ইনজিউরড। ভার্সিটি স্টুডেন্টস এবং হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদেরকে আহত করা হয়েছিল। যেহেতু প্যাসিভ ফর্মে, সেহেতু আমাকে পাস্টের ওয়ার বসাইতে হবে এবং ভার্বের থ্রিটা বসাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ইন দিস কান্ট্রি, এই দেশে, আস্কিং ফর জাস্টিস, বিচার চাওয়াটাই, নাও ফিলস লাইক এ ক্রাইম, এই দেশে বর্তমানে বিচার চাওয়াটাই মনে হচ্ছে কি একটা অপরাধ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। যখন ছাত্রছাত্রীরা যমুনার সামনে আন্দোলন করা শুরু করেছিল যে হাদি হত্যার বিচার চাওয়ার জন্য, ঠিক তখনই কিন্তু তোমার হচ্ছে কি আমাদের দেশের যে পুলিশ আছে বা আমাদের দেশের যারা প্রশাসনিক কার্যক্রমে আছে, তারা কিন্তু হচ্ছে যারা বিচার চাইছে তাদের উপরেই আক্রমণ করছে। আরে ভাই, তারা তো ক্রাইম করে নাই, তারা তো গুনাহ করে নাই, তারা তো পাপ করে নাই, তারা তো বিচার চাইছে। তা আমি কি এই দেশে বিচার চাইতে পারবো না? এটা কি হয়? ওকে, একটু ভালো করে খেয়াল করো। বাট দ্য স্টুডেন্টস অফ দিস নেশন ক্যান নট, ক্যান নটের পর একটা বি আছে। কি আছে ভাইয়া? বি আছে। যখন নাকি হচ্ছে কোনো মডাল ভার্বের পর বি থাকে, কি বলছি ভাইয়া? কোনো মডাল ভার্বের পর যখন নাকি বি থাকে, তখন সেখানে ভার্বের থ্রি ফর্মটা বসে। তাহলে ক্যান নট বি স্টপড, কি হবে? ক্যান নট বি স্টপড, ভি3 হবে। তাহলে কি হইল? যে বাট দ্য স্টুডেন্টস অফ দিস নেশন ক্যান নট বি স্টপড, কিন্তু আমাদের দেশের বা আমাদের এই জাতির যে স্টুডেন্টগুলো আছে তারা তো দমাবার মতো নয়, তারা তো থামবার নয়। ঠিক আছে, জাস্ট অ্যাজ দে বট ডাউন ডিক্টেটরশিপ ইন জুলাই 2024, ঠিক কিছুদিন আগেই কিন্তু হচ্ছে কি 2024 সালে তারা স্বৈরাচার বিতাড়িত করেছিল, তাই না? ঠিক যেভাবে তারা স্বৈরাচার বিতাড়িত করেছিল, দে উইল বি এবল টু, দে উইল বি এবল টু, উইল বি এবল টু মানে হচ্ছে সক্ষম হবে। উইল বি এবল টু মানে কি? সক্ষম হবে। আর আমরা জানি এই ফ্রেজটার পর, উইল বি এবল টুর পর সর্বদাই ভার্বের বেস ফর্ম হয়। কি ফর্ম হয়? বেস ফর্ম। তাহলে এটা কি হবে? যা আছে তাই, কমপ্লিট। দে উইল বি এবল টু কমপ্লিট দ্য জাস্টিস প্রসেস ফর দ্য কিলিং অফ শহীদ হাদি। যেভাবে তারা 2024 সালে স্বৈরাচারকে বিতাড়িত করতে পারছিল, ঠিক একইভাবে মনে রাখবেন যে এই দেশে হাদি হত্যার বিচারের কার্যক্রম অব্যাহত করতে পারবে, সফল হইতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ। স্টুডেন্টস আর কমিটেড। এখন দেখো এই কমিটেড টু, আমরা একটু আগে বলছিলাম যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, তাই না? কিন্তু কয়েকটা ফ্রেজাল ওয়ার্ড আছে, যেমন কমিটেড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ইউজ টু, এই কয়েকটা টু এর পর তোমাকে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। বুঝা গেছে? তাহলে কমিটেড টু এর পরে আমরা কি বসাবো? ভার্বের সাথে আইএনজি বসাবো। স্টুডেন্টস আর কমিটেড টু এস্টাবলিশিং হবে। কি হবে? এস্টাবলিশিং। স্টুডেন্টস আর কমিটেড টু এস্টাবলিশিং জাস্টিস ফর হাদি। এই ছাত্রছাত্রীরা তোমার হয় প্রতিজ্ঞাবদ্ধ ন্যায়, হাদির ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে? দ্যাট ইজ হোয়াই দে আর, এখন দেখো এখানে আমার টু বি ভার্ব আছে। তা আমরা বলছিলাম যে টু বি ভার্বের পর হয় ভার্বের থ্রি বসে, আর নাহলে ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসে। তো সেক্ষেত্রে দেখবা যে হচ্ছে যদি টেন্সটা আমার অ্যাক্টিভ হয়, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি বসাবো। আর যদি সেন্টেন্সটা প্যাসিভে হয়, তাহলে হচ্ছে আমরা ভার্বের থ্রি ফর্মটা বসাবো। তো যেহেতু এখানে সাবজেক্টে আমরা দেখতে পারতেছি দে, অর্থাৎ এটা ব্যক্তি নিজেই কাজ করতে পারবে, অর্থাৎ টু বি ভার্বের পর ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। দ্যাট ইজ ওয়াই, তাই দে আর সার্চিং, কি হবে? দে আর সার্চিং। তারা কাকে খুঁজছে দেখি? দে আর সার্চিং ফর রাশেদ। তারা রাশেদকে খুঁজছে। ওই যে পুলিশ, কুলাঙ্গার যে পুলিশটা আছে না, যে বলছে যে কাম এন্ড টেক হাদিস ডেড বডি, বলছে না যে আয় তোরা হাদির লাশ নিয়ে যা, ওকে আসতেছে, তারা খুঁজতেছে। দে আর সার্চিং ফর রাশেদ
দ্য ম্যান হু shamelessly said, যে কুলাঙ্গার বালকটা বলেছিল কাম অ্যান্ড টেক হাদিস ডেড বডি, তারা তাকে কি করতেছে, খুঁজতেছে, ইনশাল্লাহ আপনাকে খুঁজে বের করবে। আজকে এই পর্যন্তই। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে হাদি হত্যার বিচার জানিয়ে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে হচ্ছে হাদি হত্যার বিচার চাওয়াটা আমাদের জন্য একদম গ্রহণযোগ্য, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তুমি তোমার টাইমলাইনে রেখে দাও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।